ভেজিটেবিল চপ তো দোকানে প্রায়ই খেয়েছি আমরা। আজ আমি বাড়িতে নিজের হাতে বানিয়ে ফেললাম ভেজিটেবিল চপ। বিশ্বাস করুন, নিজের হাতে চপ তৈরি করে বাড়ির লোককে খাওয়ানোর মজাটাই আলাদা। তো কতটা সুন্দর হয়েছে দেখুন। পুরো সহজ পদ্ধতিতে তৈরি করব এই ভেজিটেবিল চপ। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভেজিটেবিলের জন্য এখানে আমি সমস্ত জিনিস রেডি করে নিয়েছি। বিট, গাজর, শুঁটি, বাদাম সব রেডি হয়ে গেছে। এইবার আমি ভেজিটেবিল চপের মশলাটা করে নেব। প্রথমে আমি একটা ভাজা মশলা করে নেব। 1 চামচ গোটা জিরে দিলাম, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা মৌরি, একটা শুকনো লঙ্কা দিলাম, 2টো এলাচ আর 1 টুকরো দারচিনি, একটা মতো গোলমরিচ গোটা। এবার আমি এই মশলাগুলো সব ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। গরম থাকতে থাকতে সিলেতে গুঁড়িয়ে নেব। এবার মশলাটা করে নেব চপে। তো আমি প্রথমে কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম। এই তেলেতে আমি 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা যখন সুন্দর একটা গন্ধ উঠবে, তারপর আমি বিট গাজর দেব। 5 ফোড়নটা সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, তো দিয়ে দেব। আদাটাকে আমি ভালো করে ভেজে নেব। আদাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে আমি 1 বাটি গাজর দিয়ে দিলাম, 1 বাটি আমি বিট দিয়ে দিলাম। এই বাটিটার মাপের আমি 1/2 চামচ হলুদের গুঁড়ো দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি নাড়চাড় করতে থাকবো যতক্ষণ না এটা সিদ্ধ হচ্ছে। একটা সিদ্ধ করে নিয়েছিলাম আলুগুলো, হাতে করে একটু ম্যাশ করে দেব। এখানে আমি কিছুটা মটরশুঁটি নিয়েছি, মটরশুঁটিটা দিয়ে দেব। তো যতক্ষণ না মশলাটা শুকনো শুকনো হয়, ততক্ষণ আমি নাড়চাড় করতে থাকবো। বাদাম আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, তো দিয়ে দেবো বাদামটা। আমার হয়ে গেছে। এবার আমি যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম, ভাজা মশলাটা আমি 2 চামচ মতো দিয়ে দেব। একটু নাড়চাড় করে নামিয়ে নেব। আমার মশলাটা রেডি হয়ে গেছে। তো দেখুন, এবার আমি নামিয়ে নেব। তো দেখুন, আমি এবার নামিয়ে ফেলছি। এই মশলাটা আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা না হলেও আমি পাকাতে পারবো না, তো ততক্ষণ ঠান্ডা হোক। এবার আমি একটা কর্নফ্লাওয়ারের গোলা তৈরি করে নেব। এখানে আমি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেব। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে গুলে নেব। তো বন্ধুরা, আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি। তো আমি চপের মশলাটাতে আমি চিনি দিয়েছি। তো ভেজিটেবিল চপ মিষ্টি না হলে ভালো লাগে না, তো আমি এটা ভিডিওটা নেওয়া হয়নি। তো চলুন তাহলে এবার আমি চপগুলো তৈরি করে নিই, ভেজিটেবিল চপ। তো দেখুন, এবার আমি চপগুলো তৈরি করে নেব, ভেজিটেবিল আকারে পাকিয়ে নেব। তো দেখুন, এখান থেকে আমি একটু মিশ্রণ নিচ্ছি, নিয়ে এইভাবে আমি হাতে করে একটু লম্বা শেপ দিয়ে দিচ্ছি। তো যেমন ভেজিটেবিল দোকানে হয় সেইভাবে আমি তৈরি করে নিচ্ছি। তো দেখুন, এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমার সব চপগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। বন্ধুরা, আমি প্রথমে ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। আমি কর্নফ্লাওয়ারে ডুবিয়ে নেব, নিয়ে আবার আমি ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। তো আমি ডবল কোট করছি এখানে। তো ডবল কোট না করলে ভালো হবে না, খেতে মুচমুচে হবে না। তো দেখুন, এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। তো দেখুন, এইভাবে সবগুলো তৈরি করে নেব। দেখুন, আমার এখানে সব ভেজিটেবিল চপগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি তেলেতে ভেজে নেব। ওটা ভাজার জন্য আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম।
তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চপগুলো দিয়ে দেব। তো আমি অল্প অল্প করে দেব, এখানে আমি দুটো দিয়েছি প্রথমে। তো দেখুন এক পিঠটা উল্টে দেব। তো দেখুন ভালো করে ভেজে নেব নাড়চাড় করে। তো আমি একা হাতে ভিডিওটা করছি, আমার হাজব্যান্ড চলে গেছে, ডিউটি আছে তো চলে গেছে, আমি একাই করছি ভিডিওটা। একটু টেরা বেঁকা হচ্ছে চপগুলো, এবার আমি তুলে নেব। এবার আমি এক এক করে সব চপগুলো, ভেজিটেবিল চপগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমার সব ভেজিটেবিল চপগুলো ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এবার আমি থাম্বনেলের জন্য সাজিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার এখানে সব ভেজিটেবিল চপ রেডি হয়ে গেছে। সুন্দর হয়েছে ভেজিটেবিল চপগুলো, তো দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও আশা করছি খুব ভালো হবে। তো তাড়াহুড়ো করে কোনো ভিডিও হয় না, আজ আমার ভিডিওটা খুব তাড়াহুড়ো করে হলো, কারণ আমার ভিডিওটা ফোনটা ধরে দেওয়ার মতো কেউ নেই, আমার হাজব্যান্ড ডিউটি চলে গেছে। তো আমি একাই ভিডিওটা শেষের ভিডিওটা একাই করছি। তো প্রথমে আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, তো ধনে পাতাটা আমি দিতে ভুলে গেছি। তো কতটা মুচমুচে হয়েছে দেখুন। তো একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। ভেজিটেবিল চপের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, বানিয়ে দেখবেন কেমন হয়েছে, আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো আপনারা তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটি রান্নার ভিডিও নিয়ে। ধন্যবাদ।